গ্রাম মানেই হচ্ছে সবুজ শাকসবজির সমারোহ। আমরা যারা গ্রামে বছরে একবার যাই, এই ধরনের সবুজ শাকসবজি না খেলে কিন্তু ভালো লাগে না। তো আমি যেদিনই গ্রামে ফার্স্ট গিয়েছিলাম, তো আমি দেখি যে আমার শাশুড়ি মা আমার জন্য এই শাকগুলো খুব কষ্ট করে যত্ন সহকারে একটা একটা করে তুলে এনে আমাকে দিয়েছে। আমি কিন্তু এখানে খুব সুন্দর করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, এবং এই শাকগুলোতে কিন্তু শুধু বালু থাকে, এবং এটা কিন্তু পাঁচমিশালি শাক অনেকেই বলে, কিন্তু আমাদের দেশে এটা ঘুটে রান্না করে বলে এটাকে ঘোটা শাক বলে। এই শাকটা যত বেশি ঝাল করে রান্না করা যায় ততটাই মজা লাগে, এবং শুরু থেকে শেষ পর্যন্ত সবুজই থাকে। তো শাকগুলো পরিষ্কার করে আমি পানি ঝরিয়ে নিব। এরপরে আমার শাশুড়ি মা কিন্তু এই শাকগুলো রান্না করবে। আমি আজকে রান্না করব না, যদিও আমি এই শাকটা রান্না করতে পারি। তো শাশুড়ি মা ফার্স্টেই মাটির চুলায় যেহেতু রান্নাটা করতে হবে, আর মাটির চুলার রান্না তো অনেক বেশি মজা হয়, আমরা কম বেশি সবাই জানি। কে কেমনভাবে জানো বা কীভাবে রান্না করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং মাটির চুলার রান্না কার বেশি পছন্দ হয় সে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং কার কতটা ভালো লাগে। তো কড়াইতে প্রথমে শাক দিয়ে তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে রসুন কুচি, সাথে স্বাদ মতো লবণ দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলেই শাকটা একদম নিচ থেকেই পানি উঠে আসবে, এবং পানি ওঠা শাকটা খুব সুন্দর করে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে একটা ঢাকনাতে ঢেকে তারপর হচ্ছে কড়াইটা পরিষ্কার করে ফোড়ন দিতে হবে। সবুজ শাকসবজি যখন আমি গ্রামের বাড়িতে যাই, আমার শাশুড়ি মা আমাকে অনেক বেশি, আমি জানে যে আমি সবুজ শাকসবজিগুলো পছন্দ করি, তো আমি যে কদিন থাকি সে চেষ্টা করে সবুজ শাকসবজিগুলো আমাকে এনে দেওয়ার জন্য এবং রান্না করে খাওয়ানোর জন্য। তো এখানে কড়াইতে কিন্তু সরিষার তেল এবং সয়াবিন তেল মিক্স করে তার ভিতরে কিন্তু রসুন কুচি আর হচ্ছে কালো জিরা ফোড়ন আর হলো 3-4টা শুকনো মরিচ ভেঙে দিচ্ছে। তো এটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। লাল হয়ে গেলে শাকটা ঢেলে খুব সুন্দর করে শাকটা কিন্তু পানিটা একদম কমিয়ে ফেলতে হবে। কমানোর পরে এই শাকটা যত বেশি নাড়াচাড়া করে পানি কমিয়ে শাকটা খাওয়া যাবে তত বেশি মজা হবে। এই শাকটা নামানোর কিছুক্ষণ আগে ডালের চরকাটা দিয়ে খুব সুন্দর করে থেতলে দিতে হবে। আমরা যেটাকে ঘোটা শাক বলি, আসলে অনেকেই কী শাক নামে পরিচিত সেটা আমি জানি না, অবশ্যই কমেন্ট করে জানাতে হবে কী শাক নামে কে কে পরিচিত, এবং এই শাকটা কে কিভাবে খেয়েছো। তো এই শাকটা হচ্ছে নামানোর কিছুক্ষণ আগে চরকা দিয়ে থেতলে খুব সুন্দর করে পানিটা শুকিয়ে তারপরে হচ্ছে পরিবেশন করতে হবে, এবং এই শাকটা যদি গরম ভাতের সাথে খাওয়া যায় অনেক বেশি মজা হয়। আর শাশুড়ি মায়ের হাতের রান্না মানেই অসাধারণ। তো কার কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে হবে।